আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিকেন চাইনিজ ভেজিটেবল। তো চলুন চিকেন চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা দেখে আসি। এজন্য আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি। পেঁপে, গাজর আর হচ্ছে বটবডি, আর সাথে পেঁয়াজ দিব। এই 3টা আইটেম দিয়েই আমি আজকে ভেজিটেবলটা রান্না করব। এখন সবজিগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন সবজিগুলোকে আমি ভেজিটেবল কাট করে কেটে নিব। সবার আগে আমি পেঁপেটা নিয়েছি। পেঁপেটা কেটে নিব। আসলে ভেজিটেবল কেটে দেখার কিছুই নেই, সবাই আমরা জানি যে চাইনিজ ভেজিটেবল আমরা কিভাবে কাটতে হয়। তো আমি ধাপে ধাপে সবজিগুলো সিদ্ধ করব। যেহেতু পেঁপেটা হতে সময় একটু বেশি লাগে, তাই আগে পেঁপেটা সিদ্ধ করতে দিলাম। পেঁপেটা একটু হওয়ার পরে আমি গাজর দিয়ে দিলাম, আর গাজরটা একটু হওয়ার পরে আমি বটবডিগুলো দিয়ে দেবো। আসলে বটবডি হতে সময় একদমই খুবই কম লাগে। আর এই সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু আপনারা যখন রান্না করবেন তখন একেবারে গলে যাবে। এমন করে সিদ্ধ করবেন যেন আপনাদের 70%-এর মতো সিদ্ধ হয়ে যায়, আর বাকি 20% রান্নার সময়, আর 10% এটা একটু কাঁচাই রাখতে হবে। চাইনিজ ভেজিটেবল একটু কাঁচা কাঁচা ভাব থাকলেই ভালো লাগে। তো সবজিগুলো আমি ছেঁকে নিয়ে পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি চিকেন নিয়েছি, চিকেন হাড়ি যা আছে সব সহকারে নিয়েছি। ভেজিটেবল এগুলো খেতে ভালো লাগে। এখন কড়াইতে তেল দিয়ে রসুন ভালো করে ভেজে নিয়েছি। শুধু রসুন কিমা দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি যাবে না। তো রসুনের সাথে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা রসুনের সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা চিকেন থেকেও রসুনের স্মেল চলে আসে। আর মুরগি থেকে একটু এখন পানি ছাড়বে, ওটা কোনো সমস্যা নেই। পানিটাকে আমি মশলার সাথে কষিয়ে নিব। 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটাও চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু ভেজিটেবলগুলো যখন সিদ্ধ করেছি তখন অল্প একটু লবণ দিয়ে করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, লাগলে পরে দেওয়া যাবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি, কালো গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো কিন্তু ফার্মের মুরগি যেহেতু আমি নিয়েছি, এটা হতে তো সময় বেশি লাগবে না, তার জন্য আমি ধাপে ধাপে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো মশলা সসটার সাথে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। আর মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। যে পেঁয়াজগুলো আমি 4 টুকরা করে কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা আগে দেওয়ার কারণ কি, যেহেতু এটা ইন্ডিয়ান পেঁয়াজ, এটা হতে একটু সময় বেশি লাগে, তার জন্য পেঁয়াজটা একটু আগেই দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গেলে, বেশি কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, হালকা একটু সফট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো। এখন ভেজিটেবলটা চিকেনের সাথে আমি একটু খুব ভালো করে একটু কষিয়ে নেব, বেশি সময় না, যেহেতু আমার ভেজিটেবলগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ করা। তো এখন বেশি সময় এটা চুলাতে রেখে ভেজিটেবলটা রান্না করা যাবে না, খুব দূরত্ব এখন এই পর্যায়ে রান্না করে নিতে হবে। তো আমি জাস্ট কিছুক্ষণ ভেজিটেবলটা ওই তেলের সাথে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা পুঁইশাকের পাতা। আসলে পুঁইশাক পাতাটা আমার ঘরেই ছিল, জাস্ট আমার ছাদে লাগানো। তো এখান থেকে আমি 4-5টা পাতা দিয়ে দিলাম। মাঝে মাঝে আমরা যে রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু দেখি ভেজিটেবলের সাথে ওরা পুঁইশাকের পাতাটা অ্যাড করে, ওই ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে, তাই ওদের মতো করে আমি একটু ট্রাই করলাম। আসলে পুঁইশাক দেওয়াতে ভেজিটেবলের গ্রানটা কিন্তু পুরাই চাইনিজের গ্রানটা চলে আসছে। তো আমি এখন কয়টা পাতা একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। এখন পুঁইশাকের পাতাটা হালকা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 কাপ পানিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঘুলিয়ে নিয়ে ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজিটেবলের সাথে কর্নফ্লাওয়ারটা একটু কষিয়ে নিয়ে আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিব, নাহলে বেশি ঘনত্ব হয়ে যাবে, যেহেতু ভেজিটেবলের পরিমাণটা আমার একটু বেশি। তো আগে দেখে নেব যে কর্নফ্লাওয়ারটা আসলে কতটুকু ঘনত্বটা হয়, এটা বুঝে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। আমি তো অল্প একটু পানি দিয়েছি, জাস্ট ওই বাটিটা যে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই ভেজিটেবলটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, চাইনিজ ভেজিটেবল একটু মিষ্টি মিষ্টি থাকে, আমরা সবাই জানি। এখন জাস্ট কাঁচামরিচগুলো হালকা একটু ভাপিয়ে নিলেই কিন্তু আমার চাইনিজ ভেজিটেবলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এটা এখন আর এত
এত বেশি রান্না করা যাবে না, তার ভেজিটেবলগুলো পুরো কিন্তু গলে যেতে পারে। নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারটা ভেজিটেবলে খুবই ভালো লাগে, তাই আমি দিলাম। আপনাদের কাছে ধনিয়া পাতার ফ্লেভার ভালো না লাগলে দিবেন না। এখন জাস্ট আর 1 মিনিট রান্না করব। 1 মিনিট রান্না করেই কিন্তু চুলাটা আমি অফ করে দিব, নাহলে কিন্তু একদম বেশি শক্ত হয়ে যাবে পানিটা। তার জন্য এখন আর চুলার উপরে বেশিক্ষণ রাখা যাবে না, চুলাটা অফ করে দিব। আমার রেডি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল, চিকেন ভেজিটেবল। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? আপনারা এটা রাইসের সাথে, পরোটার সাথে, আটা রুটির সাথে যে কোনো কিছু দিয়ে আপনারা এই চিকেন ভেজিটেবলটা খেতে পারবেন। এটাতে যেমন ভিটামিন, যেমন প্রোটিন, সব কিছুই আছে। চিকেন, যেহেতু আমি এটাতে চিকেন দিয়ে রান্না করেছি, এটা আপনারা শুধু শুধু খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ।